আমাদের চলন বিলে তরমুজের ভয়ে তরমুজ ধরছে, মাত্র জ্বালা আসছে। এই যে আমাদের চোখে একটা পড়ছে। গাছে এই জমিতে অতটা ভালো না, যদিও দেখা যাচ্ছে। এই যে আরেকটা জমি তরমুজের। গাছ খুব একটা ভালো হয় না। আর এইটা হচ্ছে আরেকজনের জমি। তো এর জমিতে কি হয়েছে জানি না, যতদূর সম্ভব সেচের কারণে গাছগুলো সব মরে গেছে। এই জমিতেও ভালো পরিমাণ তরমুজ ধরছে। এই যে একটা, তারপরে এই যে ছোট, মাত্র বড় হচ্ছে তরমুজগুলো ছোট। তো আমরা জমিতে আসছি, আমাদের হচ্ছে এখানে এই তরমুজের ভুঁইয়ের মালিক আছে, তাদের কাছ থেকে শুনবো আসলে ভুঁইয়ের ঘটনাটা কি। আর এই তরমুজ গাছগুলা মারা গেছে কিভাবে, তো আমরা এই জমিওয়ালার থেকে শুনবো। তো ভাই, আপনার গাছে মানে আপনার জমিতে এসে দেখে আপনার অনেক তরমুজের গাছে যে মারা গেছে, তো কি সমস্যা হয়েছে আপনার জমিতে? এই জমিতে আপনার সেক দেওয়ার পরে আপনার হচ্ছে মাটিটা নরমের কারণে রাত্রিতে বৃষ্টি হয়েছে, এর কারণে গাছগুলো মারা গেছে। এখন আমি চেষ্টা করতেছি গাছগুলোর শিকড়গুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো নতুন শিকড় বাহির করার জন্য। তাই আমি ব্যবহার করতে পছন্দের ওষুধগুলো ব্যবহার করতেছি আপনার। আর এই যে দেখতেছি যে হচ্ছে আপনার গাছে যে মোটামুটি বড় ধরনের জ্বালা আসছে, তো এইগুলার জন্য আপনি কোনো কীটনাশক ব্যবহার করছেন কিনা? হ্যাঁ, ব্যবহার করছে আপনার লোবলাল ব্যবহার করছে, আপনার হচ্ছে কারণ জ্বালা আসার জন্য হচ্ছে আপনি ব্যবহার করছে, এই যে লিটোসিন ব্যবহার করছে। লিটোসিন ব্যবহার করলে আপনার দ্রুত জ্বালাটা আসে আর জ্বালাটা টিকসই থাকে। আর তারপর আপনার হচ্ছে আপনার লোবলাল ব্যবহার করলে জ্বালাটা বড় হয়, 5 থেকে 7 কেজি হয়। আর এই যে দেখতেছি আপনার জমিতে অনেক গাছ হচ্ছে মারা গেছে, এই গাছগুলো আসলে আপনার ঠিক করার কোনো কি উপায় আছে নাকি এগুলো সব মারা যাবে? হ্যাঁ আছে, নতুন শিকড় বাই করার জন্য আমি ওষুধ ব্যবহার করতে, আপনার যে কী যেন ওষুধের নাম, আমার নামটা খেয়াল হচ্ছে না, সেই ওষুধটা ব্যবহার করছে। আপনার এটা এক সপ্তাহের মধ্যে সারিয়ে যাবে সব কিছুই। আর এই যে যতক্ষণ জমি লাগাইছেন দেখতেছি অনেক গাছ মারা গেছে, তো সেই ক্ষেত্রে কি আপনি এখান থেকে লাভবান হবেন নাকি ক্ষতির সম্মুখীন হবেন? আপনার এইটুকু তো গাছ আমার নষ্টও হয় না, তারপর আমি যে ওষুধগুলো ব্যবহার করছি এইটুকুতে আপনার হচ্ছে আপনার ডবল টাকা আসবে এই জায়গা থেকে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। না, এখানে অনেক এইদিকে গাছগুলা ভালো আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের ভুঁয়ে। ওই দিকে আপনার হচ্ছে ভুঁই নিচু ছিল, এর জন্য আর কি ওইখানকার হচ্ছে গাছগুলা মারা গেছে আর কি। দেখতে পাচ্ছেন এই যে জ্বালা আসছে, আরো দু একটা দেখা যাচ্ছে তারপরে এই যে আরেকটা দেখা যাচ্ছে অনেক সুন্দর জ্বালা আসছে। এই যে আরো বড় জ্বালা পড়ছে, এই যে একটা সুন্দর। ছোট তরমুজ তরমুজ ভালোই ধরছে এই ধুয়ে। ওরা দেখতে পাচ্ছি তরমুজের, দেখেন তরমুজের ছবি তুলছি, তরমুজের লোয়া হচ্ছে। এই দেখেন ভালোই তরমুজ ধরছে, এখানে 3-4 দিক তরমুজ দেখলাম, ভালোই ধরছে আমাদের ছোটো ভাইয়ের বইয়ে। এখানে গোটা ভুঁই, এটা গোটা ভুঁয়ের গাছের অবস্থা উপরে ভালো, আর নিচে একটু দুর্বল আছে। এই দেখেন তরমুজ, এটা হলো ওই ভুঁয়ের ছিঁড়া তরমুজ। এটা 5-6-7 কেজি উপরে হবে, এটা আল্লাহ দিলে। দেখি বড় কোটা